দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় অনমনীয়তাই তাকে করে তুলেছে অনন্য। ছাত্রীবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই, সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনোপাখ্যান জানাচ্ছেন শাকিল হাসান। শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতার শীর্ষে গেছেন ৮ বছরের মাথায়, এটাও একটা রেকর্ড। চারিত্রিক দৃঢ়তা আর আপোষহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে, বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। বেগম জিয়ার সেই শাসনামলে ফুড ফর এডুকেশন, যে আগে খাদ্য সহায়তা দেয়া হতো, সেটার একটা পরিবর্তন হলো। খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, স্কুলে যেন বাচ্চাদের পাঠায় পরিবারগুলো। এই ফুড ফর এডুকেশন হাত ধরেই কিন্তু প্রাইমারি স্টাইপেন্ড প্রোগ্রাম এখনও চলছে, ওগুলো চলছে। সো ওই সময় একটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে আমার মনে হয় 90 দশকের এই প্রথমার্ধে এই যে বাজার অর্থনীতির দিকে, এটা কিন্তু বড় ধরনের একটা দুয়ার খুলে যায়। এখানে প্রাইভেট ব্যাংকিং কিন্তু তখন শুরু হয়ে যায়। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোষ করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপোষের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। অনেক অযৌক্তিক কষ্ট ওনার ঘাড়ের উপর এসছে অ্যাকচুয়ালি, যেটা ওনার প্রাপ্য ছিল না, এবং যার জন্য উনি এক ধরনের এক ট্র্যাজিক একটা ফিগার হিসাবেও কিন্তু মানুষের আবেগকে এক ধরনের টাচ করছেন। তিনি নিজে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং যতই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন ততই কিন্তু জনগণের সহানুভূতি তার উপর বেড়েছে। সব মিলিয়ে আমরা বিচার করি, কিন্তু আমরা তাকেই ভালো বলি যার শেষটা ভালো। তো খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, আমি বলবো। খালেদা জিয়ার চারিত্রিক গুণাবলী কতটা ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনীতিকরা, তাই বলে দেবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।